তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইটি হাত তুলে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ওগো আল্লাহ, আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে এই নির্জন এলাকাতে রেখে যাচ্ছি আপনার হুকুমে। এমন একটি নির্জন এলাকা, যেই এলাকার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো ধরনের খাবারের ব্যবস্থা নাই, ফসলের ব্যবস্থা নাই। আমি জানি না তাদের রিজিকের ব্যবস্থা কোত্থেকে হবে, তাদের পানির ব্যবস্থা কোথায় থেকে হবে, আমি জানি না আল্লাহ। কিন্তু আপনার আদেশ পালন করবার জন্য ওগো আল্লাহ, আমি আপনার দরবারে আমি তাদেরকে ছেড়ে গিয়েছি। আবার তিনি বললেন, ওগো আল্লাহ, তাদেরকে এখানে রাখার অর্থ হচ্ছে যেন এই মক্কা নগরী আবাদ হয়, যেন এখানে নামাজ পড়া হয়, নামাজ প্রতিষ্ঠা হয়। ওগো আল্লাহ, আপনি সারা পৃথিবীর মানুষের অন্তরকে আপনি মক্কার দিকে আপনি ঝুঁকিয়ে দেন এবং তাদেরকে সর্বপ্রকারের ফসলাদি আপনি দান করে। এভাবে আল্লাহ দরবারে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন। এই দোয়ার পরে স্ত্রী আর সন্তানকে কিছুই না বলে তিনি চলে গেল। কেউ নাই, সব দিকে জঙ্গল আর জঙ্গল, দুধু মরুভূমির মতো, কেউ নাই। শুধু আছে হাজার আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট শিশু, এখনো কথা বলতে পারে না, দুধের বাচ্চা। তাদের সাথে তেমন কোনো খাবার ছিল না, সামান্য পরিমাণ পানি ছিল আর কিছু খেজুর ছিল। এক পর্যায়ে খেজুর শেষ হয়ে যায়, পানিও শেষ হয়ে যায়। ওদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপাসায় মাটির মধ্যে কাতরাচ্ছিল। তিনি মাটির মধ্যে প্রাণ চাইলে অবস্থা, কি গরম আরম্ভর জমিন, কোনো পানি নাই। ওদিকে মায়ের কলিজা থর থর করে কাঁপে, আমার সন্তান তো মারা যাবে, আমি কি করব? তখন এর পাশে ছিল সাফা আর মারওয়া পাহাড়। তখন তার মা হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাফা মারওয়াতে, একবার সাফা থেকে মারওয়াতে যায়, আবার মারওয়া থেকে সাফায় আসে। যখন সাফা থেকে মারওয়ার দিকে তাকায়, মনে হয় সেখানে পানি আছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখে সেখানে কোনো পানি নাই। আবার মারওয়া থেকে সাফার মধ্যে আসলেন, আবার সাফা থেকে মারওয়ার মধ্যে চলে গেলেন, মাঝখানে প্রায় 1 কিলো থেকে বেশি জায়গা, গরমের ময়দান, পাথুরে জমিন। ওই সময় একজন নারী তার সন্তানকে পিপাসার্ত অবস্থায় রেখে পানির জন্য এভাবে 7 বার চক্কর দিয়েছিলেন। আল্লাহ পাকের রহমতের জোশ নাড়া দিয়েছে এই দৌড়াদৌড়ি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ফেরেশতার ডানার মাধ্যমে আল্লাহ জমিনবাসীর জন্য এমন একটি কূপ চালু করে দিয়েছেন, যে কূপের নাম হচ্ছে জমজম। এই জমজম কূপ এভাবে এসেছিল আমাদের কাছে। তখন মারওয়াতে গিয়ে শেষ হলো, তখন হযরত হাজার আলাইহাস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছিলেন যে তার সন্তানের কাছে পানির একটি ফোয়ারা, পানির একটি ঝর্ণার মতো পানি উঠতেছিল। তখন হযরত হাজার আলাইহাস সালাতু ওয়াস সালাম চারিদিকে বেষ্টনী দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। যদি বন্ধ না করত, আল্লাহর নবী বলেন, তাহলে ওই জমজম সারা পৃথিবীর মধ্যে প্রসারিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وقال صاحب القرآن صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم فيه طعام من الطعم وشفاء من السقم أو كما قال النبي عليه الصلاة والسلام درود শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র স্থান মসজিদের মধ্যে উপস্থিত হয়ে জুমার সালাত আদায় করার পূর্বে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার জন্য আর শুনবার জন্য তৌফিক দান করেছেন আমরা সকলেই কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় হচ্ছে সারা পৃথিবীর জমিনের সবচেয়ে উত্তম পানি জমজম কূপের ইতিহাস আর জমজম কূপের জমজম পানির ফজিলত সম্পর্কে জমজমের পানির কি ফজিলত এ ব্যাপারে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আলোচনা পেশ করব আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অলৌকিক আল্লাহ পাকের কুদরতের প্রকাশ করবার জন্য কিছু কিছু নিদর্শন আল্লাহ পাক রেখে দিয়েছে তার মধ্যে অন্যতম একটি আল্লাহ পাকের কুদরতের নিদর্শন হচ্ছে জমজম কূপ যারা জমিনের মধ্যে আছে মুসলমান এদের শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর ব্যবস্থা করেছেন এই জমজম কূপ পৃথিবীর সূচনা থেকেই ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই জমজম কূপ আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য দান করেছিলেন সংক্ষিপ্ত ইতিহাস আছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় স্ত্রী হযরত হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট অবস্থায়
মক্কার মধ্যে রেখে চলে আসছিলেন। কেউ না, নির্জন এলাকা। বর্তমান যে মক্কার অবস্থা, জাঁকজমকপূর্ণ অবস্থা, সে অবস্থা তখন ছিল না। সামান্য একটা ছোট ঘর ছিল, ওই কাবা ঘর। আশেপাশে কোনো বসতি ছিল না, কোনো মানুষের আনাগোনা ছিল না। যেমন নাকি একটা মরুভূমির মতো। কোন ধরনের পানির ফোয়ারা ছিল না, পানির টিউবওয়েল বা ঝর্ণা ছিল না। যখন মক্কার ওই জায়গার মধ্যে রেখে আসছিলেন, তার স্ত্রী হযরত হাজর বলেন, ওগো আমার স্বামী, এই নির্জন এলাকাতে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, কেউ নাই, আমরা বাঁচবো কিভাবে? এটা কি আল্লাহ পাকের অর্ডার? এটা কি আল্লাহ আপনাকে আদেশ করেছেন এরকম করতে, আমাদেরকে নির্জন এলাকাতে রেখে যেতে? আল্লাহ কি আপনাকে নির্দেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় পিছন থেকে একটু তাকিয়েছিলেন, কোনো উত্তর নাই। যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হয়ে থাকে, কোনো আপত্তি নাই, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। কে বলছিলেন? হযরত হাজর বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইটি হাত তুলে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ওগো আল্লাহ, আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে এই নির্জন এলাকাতে রেখে যাচ্ছি আপনার হুকুমে। এমন একটি নির্জন এলাকা, যেই এলাকার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো ধরনের খাবারের ব্যবস্থা নাই, ফসলের ব্যবস্থা নাই। আমি জানি না তাদের রিজিকের ব্যবস্থা কোত্থেকে হবে, তাদের পানির ব্যবস্থা কোথায় থেকে হবে, আমি জানি না আল্লাহ। কিন্তু আপনার আদেশ পালন করবার জন্য ওগো আল্লাহ, আমি আপনার দরবারে আমি তাদেরকে ছেড়ে গিয়েছি। আবার তিনি বললেন, ওগো আল্লাহ, তাদেরকে এখানে রাখার অর্থ হচ্ছে যেন এই মক্কা নগরী আবাদ হয়, যেন এখানে নামাজ পড়া হয়, নামাজ প্রতিষ্ঠা হয়। ওগো আল্লাহ, আপনি সারা পৃথিবীর মানুষের অন্তরকে আপনি মক্কার দিকে আপনি ঝুঁকিয়ে দেন এবং তাদেরকে সর্বপ্রকারের ফসলাদি আপনি দান করে। এভাবে আল্লাহ দরবারে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন। এই দোয়ার পরে স্ত্রী আর সন্তানকে কিছুই না বলে তিনি চলে গেল। কেউ নাই, সব দিকে জঙ্গল আর জঙ্গল, দুধু মরুভূমির মতো, কেউ নাই। শুধু আছে হাজার আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট শিশু, এখনো কথা বলতে পারে না, দুধের বাচ্চা। তাদের সাথে তেমন কোনো খাবার ছিল না, সামান্য পরিমাণ পানি ছিল আর কিছু খেজুর ছিল। এক পর্যায়ে খেজুর শেষ হয়ে যায়, পানিও শেষ হয়ে যায়। ওদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপাসায় মাটির মধ্যে কাতরাচ্ছিল। তিনি মাটির মধ্যে প্রাণ চাইলে অবস্থা, কি গরম আরম্ভর জমিন, কোনো পানি নাই। ওদিকে মায়ের কলিজা থর থর করে কাঁপে, আমার সন্তান তো মারা যাবে, আমি কি করব? তখন এর পাশে ছিল সাফা আর মারওয়া পাহাড়। তখন তার মা হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাফা মারওয়াতে, একবার সাফা থেকে মারওয়াতে যায়, আবার মারওয়া থেকে সাফায় আসে। যখন সাফা থেকে মারওয়ার দিকে তাকায়, মনে হয় সেখানে পানি আছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখে সেখানে কোনো পানি নাই। আবার মারওয়া থেকে সাফার মধ্যে আসলেন, আবার সাফা থেকে মারওয়ার মধ্যে চলে গেলেন, মাঝখানে প্রায় 1 কিলো থেকে বেশি জায়গা, গরমের ময়দান, পাথুরে জমিন। ওই সময় একজন নারী তার সন্তানকে পিপাসার্ত অবস্থায় রেখে পানির জন্য এভাবে 7 বার চক্কর দিয়েছিলে। আল্লাহ পাকের রহমতের জোশ নাড়া দিয়েছে এই দৌড়াদৌড়ি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতার মাধ্যমে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ফেরেশতার ডানার মাধ্যমে আল্লাহ জমিনবাসীর জন্য এমন একটি কূপ চালু করে দিয়েছেন, যে কূপের নাম হচ্ছে জমজম। এই জমজম কূপ এভাবে এসেছিল আমাদের কাছে। তখন মরওয়াতে গিয়ে শেষ হলো, তখন হযরত হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছিলেন যে তার সন্তানের কাছে পানির একটি ফোয়ারা, পানির একটি ঝর্ণার মতো পানি উঠতেছিল। তখন হযরত হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম চারদিকে বেষ্টনী দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। যদি বন্ধ না করত, আল্লাহর নবী বলেন, তাহলে ওই জমজম সারা পৃথিবীর মধ্যে প্রসারিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি ওই পার করে দিয়েছেন জমজমের চারদিকে। এই হচ্ছে জমজমের ইতিহাস। এভাবেই আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জমজম পেয়েছি। ওই যে 7 বার দৌড়াদৌড়ি করেছিল, এটাকে বলা হয় সাঈ বাইনাস সাফা ওয়াল মারওয়া। যারা আপনারা উমরা করেছেন, হজ করেছেন, ওই কাজটা করা ওয়াজিব, অবশ্যই করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারাই উমরা করবে, যারাই হজ করবে, তাদের জন্য এই দৌড়াদৌড়ি করা 7 বার, এটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হযরত হাজরার এই ত্যাগের কারণ সারা পৃথিবীর যারাই উমরা করবে, যারাই হজ করবে, তাদেরকে এটা করতেই হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত জমজম কূপের ইতিহাস। এই ধারাবাহিকতায় এ পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যারাই হজ বা উমরাতে যাবে, তারা এখনো পিওর জমজম কূপের পানি পান করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এবার আমরা জানবো এই জমজমের পানির ফজিলত কি, কি কি লাভ আছে এখানে, হাদিসের মধ্যে কি কি বর্ণিত আছে। মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল 14849 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ماء زمزم لما شرب له। আল্লাহর নবী বলেন, জমজম কূপের পানি যে উদ্দেশ্যে পান করবে, আল্লাহ তার সেই উদ্দেশ্য পূরণ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাজা একটি চমৎকার ফজিলত। আপনি যখন জমজমের পানি পান করবেন, যদি আপনি আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আমার মধ্যে যতগুলি রোগ আছে আপনি শিফা দান করেন, যদি আল্লাহর দরবারে কবুল হয়, ওই জমজমের পানির মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবে। এমন কথা আছে না নাই? আমাদের আশেপাশে অনেক মানুষ জমজমের পানি পান করে কিডনির পাথর আল্লাহ পাক ভালো করে দিয়েছেন, পেটের রোগ আল্লাহ পাক ভালো করে দিয়েছেন, মরণ ব্যাধি আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। ওই যে হাজার হাজার বছর আগের জমজম কূপের পানি এখনো পর্যন্ত কাজে আসে কি আসে না? একদম সহিহ হাদিস। যে উদ্দেশ্য আপনি পান করবেন, আল্লাহ আপনার সেই উদ্দেশ্য পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, জমজম কূপের পানিতে আল্লাহ পাক ক্ষুধা নিবারণ করার ক্ষমতা দিয়েছেন। আমরা তো পানি পান করি পিপাসা মেটানোর জন্য, আর আমরা খাবার খাই ক্ষুধা নিবারণ করবার জন্য, কিন্তু আল্লাহ এই দুইটাই জমজমের পানির মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মাজমুউজ যাওয়ায়েদ 5712 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خير ماء على وجه الارض ماء زمزم। পৃথিবীর মধ্যে যত পানি আছে, সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি। ফিহি তাআমুম মিনাত তু'মি ওয়া শিফাউম মিনাস সুকমি। আল্লাহর নবী বলেন, এই পানির মধ্যে ক্ষুধা নিবারণ করার ক্ষমতা আছে, আর এই পানির মধ্যে সকল রোগের জন্য শিফা আছে। কার ঘোষণা?
আল্লাহর নবীর ঘোষণা। এই পানি যদি পান করেন আপনার ক্ষুধা দূর হয়ে যাবে। ভাত না খেলেও চলবে যদি আপনি আল্লাহর মকবুল বান্দা হন। অনেক কাহিনী বিয়ে করা আছে, মাসকে মাস এই পানি পান করে জীবিকা নির্বাহ করেছেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি মক্কা আর মদিনার মাঝামাঝি হেজাজে। গেফার গোত্রের মানুষ। আল্লাহর নবীর আবির্ভাবের পরে তিনি যখন মক্কাতে ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য আসলেন, আল্লাহর নবীকে বিভিন্ন উপায়ে তিনি পরীক্ষা করা শুরু করেছেন। যখন মক্কাতে আসলেন তাকে সাহাবায়ে কেরাম কেউ চিনেন না, আল্লাহর নবীও তাকে চিনতে পারেন নাই। এক পর্যায়ে হযরত মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় তার ওই যে আবু যর গফারিকে বললেন, ওগো আল্লাহর বান্দা, তোমার নাম কি? তুমি কোথায় থেকে আসলা? তুমি কেন আসলা? তুমি এতদিন পর্যন্ত কি খেয়েছিলা? তখন আবু যর গফারি বলেন, ওগো আল্লাহর নবী, আমি গফার গোত্র থেকে আসলাম। আমি এই 1 মাস যাবত এই জমজমের পানি পান করে আমি আমার জীবন পার করেছি। বলুন সুবহানাল্লাহ। 1 মাস আমি কোনো খাবার খাইনি, কোনো খাবার খাওয়ার জন্য আমার ব্যবস্থা ছিল না। যখন আমি এই মক্কাতে আসলাম, মা কানা লি মিন তাআমিন ইল্লা মাউ যামযাম, কোনো খাবার নাই শুধুমাত্র জমজমের পানি ছাড়া। হাত্তা সামিনতু, আমি মোটা হয়ে গেলাম। জমজমের পানি খেয়ে ফাসামিনতু, আমি মোটা হয়ে গেলাম। হাত্তা তাকাসসারাত উকানু বাতনি, এমনকি আমার পেটের মধ্যে চর্বির বাস পড়ে গিয়েছিল। 1 মাস আমি এই পানি পান করেছি, কোনো খাবার খাইনি, আমার পেটে চর্বি জমা গিয়েছিল। এই পরিমাণ শক্তি আল্লাহ পাক সেখানে দিয়েছেন। তারপরে ওয়ামা আজিদু আলা কাবিদি সুফাতা জুইন, আমি এই 1 মাসের মধ্যে কোনো সময় ক্ষুধায় আমাকে কষ্ট দেই না। আমি একেবারেই ক্ষুধার্ত হইনি, কোনো ক্ষুধা আমার কষ্ট দেয়নি এই পানি পান করে। ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও যখন হজে যেতেন অনেক সময় এই পানি পান করে তিনি অনেক রোগের তিনি চিকিৎসা করেছেন। যখনই অসুস্থ হতেন তখনই তিনি এই পানি ব্যবহার করতেন, ভালো হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, হুজুর আমরা তো অনেক নিয়ত করে পানি পান করছি কিন্তু শেফা হচ্ছে না কেন? আসলে দেখেন, সৌদি সরকার ওই জমজমের পানি ডিলার বানিয়েছেন পাকিস্তানি মানুষকে। এজন্য সৌদি থেকে আসার সময় এয়ারপোর্ট থেকে পানি দিতে হয়। আপনি চাইলেও মক্কা থেকে পান করতে পারবেন কিন্তু আপনি বোতল করে আনতে পারবেন না, এটা ব্ল্যাক। বলুন তো ওই পাকিস্তানি মানুষ ওই পানির মধ্যে অন্য পানি মিশাইনি, প্রমাণ পিওর যে জমজম, এটার প্রমাণ কি? কোনো ডকুমেন্ট নাই। এজন্য দেশে যেগুলো জমজমার পানি আসে এখানে অনেক সন্দেহ আছে আদৌ কি সেখানে জমজম আছে কিনা। এজন্য জমজমের পিওর পানি পান করতে হলে আপনাকে উমরা বা হজে যেতেই হবে। আপনি উমরাতে গেলে আপনি হেরামের পাশে জমজমের পানি পাবেন, হজে গেলে আপনি জমজমের পানি পাবেন। একেবারে যা মন চায় আপনি পান করতে পারবেন, কোনো সমস্যা নাই। উযু করতে পারবেন, গোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আনতে পারবেন না সেখান থেকে। আনতে হলে এয়ারপোর্ট থেকে ক্রয় করে আনতে হবে। এটা একটা সৌদি সরকারের ব্যবসা। এই জন্য যেগুলো আমরা এখানে পানি পান করছি এগুলাকে আসলে জমজমের পানি না মিশ্রিত পানি সন্দেহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জমজম পান করার তৌফিক দান করুন, বলুন আমিন। 3 নম্বর ফজিলত, আরো চমৎকার ফজিলত। এই পানির মধ্যে হযরত মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলির পানি মিশ্রিত আছে, বলুন সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল,
جاء النبي صلى الله عليه وسلم إلى زمزم فنزعنا له دلوا فشرب ثم مج فيها হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর নবী জমজমের পানির দিকে আসছিলেন। যখন জমজমের কূপের পাশে আসছিলেন, তখন আমরা আল্লাহর নবীকে একটা পানির পাত্র এগিয়ে দিলাম। ওগো আল্লাহর নবী, আপনি এই পাত্র থেকে জমজমের পানি পান করুন। তখন আল্লাহর নবী ওই পাত্র থেকে কিছু পানি পান করে বাকি ওই পাত্রের মধ্যে খুলি করে আল্লাহর নবী ওই পানিগুলো জমজমের মধ্যে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী তার উম্মতের জন্য ব্যবস্থা করে গিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আমার লালা মুবারক যেন আমার উম্মতের পেটের ভিতর চলে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জমজমের পানির ফজিলত। আমরা তো জানি না এখনো আল্লাহর নবীর লালা সেখানে আছে না নাই? অবশ্যই আছে। কিয়ামত পর্যন্ত যারাই সেখান থেকে পানি পান করবেন, আল্লাহর নবীর ওই লালা মুবারকের ফজিলত তিনি পাবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই জমজম চারটিখানে বিষয় নয়, এটি অনেক গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে জমজম। এটা একেবারেই সহিহ হাদিস, মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল 3527 নম্বর হাদিস। আল্লাহর নবীর কুলির পানি সেখানে আছে, জমজমের মধ্যে আছে। আর এটা কোনোদিন ফুরাবে না, শেষ হবে না। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এটা জারি রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই জমজমের পানি পান করবার জন্য কিছু নিয়ম আছে। ওই নিয়ম যদি আপনি মেনটেন করেন, ফলো করেন, মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার আশা পূরণ হবে। এই ফজিলত আপনি অবশ্যই পাবেন, কিন্তু আমরা জানি না সেই নিয়ম। 1 নাম্বার হচ্ছে কিবলামুখী হয়ে পানি পান করা। 2 নাম্বার দাঁড়িয়ে পানি পান করা। এগুলো সব হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী জমজমের পানি পান করেছেন দাঁড়ানো অবস্থায়। তারপরে পান করার পূর্বে নিয়ত করা, আল্লাহ আমি দুনিয়া আখিরাতের কল্যাণ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া একদম জামে দোয়া, এখানে সব কিছু আছে। আপনি দোয়া কয়টা করবেন, কি কি করতে পারবেন, এখানে আল্লাহ পাক সমস্ত দোয়া দিয়ে দিয়েছেন। এই দোয়ার মধ্যে এই দোয়া করতে পারেন। এরপরে এই পানি পান করার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে, যেমন অন্য পানি পান করার সময় বিসমিল্লাহ পড়তে হয়, এখানেও পড়তে হবে। পান করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এরপরে 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে। ডান হাতে পান করতে হবে। পশ্চিম দিকে ফিরে কিবলামুখী হয়ে দাঁড়ানো অবস্থায় ডান হাতে আল্লাহর নাম নিয়ে দোয়া করে খেয়ে পান করে আল্লাহর শুকরিয়া আদায় করা। যদি এগুলা করেন তাহলে ইনশাআল্লাহ আপনার আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে জমজমের পানির ইতিহাস, কূপের ইতিহাস আর ফজিলত। এরপরে হজে গেলে ওইখানে 3টি জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করতে হয়। উমরাতে শর্ত নাই, কিন্তু হজের মধ্যে এটা করা ওয়াজিব। রমিয়ে জামার বলা হয় পাথর নিক্ষেপ করা। এই পাথর নিক্ষেপ করার ইতিহাসটি কিভাবে আসলো? এটা আসার ইতিহাস হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার সন্তান ইসমাঈলকে আল্লাহ পাক জবে করার নির্দেশ করেছিলেন, তখন তিনি মেনাতে আনছিলেন তার সন্তানকে। 3টি স্থানে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল যে আপনি আপনার এই ফুটফুটে সন্তান, 10 বছরের সন্তানকে আপনি জবে করবেন না। ওই 3টি স্থানে শয়তানকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করেছিলেন, 7টা করে পাথর। ওই পাথর নিক্ষেপ করার দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য বর্তমানে সেই জায়গার মধ্যে শয়তান আছে তা নয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এটা পালন করতেই হবে। এজন্য যাদের হজ কবুল হয়, এদের পাথরগুলো আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই জায়গা থেকে সরিয়ে দেন। কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ পাথর ট্রাক দিয়ে সৌদি সরকারের ওইখান থেকে স্থানান্তর করতে হচ্ছে।
কারণ কি, মানুষের হজ কবুল হচ্ছে না বর্তমান। লৌকিকতা আছে হজের মধ্যে, আমাকে হাজি বলো কে চিন্তা আছে সারা পৃথিবীর অনেক মানুষ। যদি 1,00,000 হাজি হয়, 1,00,000-এর মধ্যে পিওর নিয়তওয়ালা হাজি খুবই কম পাবে না। এজন্য এদের পাথর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ স্থানান্তর করছেন না, অন্য জায়গার মধ্যে আল্লাহ নিয়ে যাচ্ছেন না। যার কারণে সৌদি সরকারের যে এখানে গাড়ি ঠিক করে ওই পাথরগুলো সরাতে হচ্ছে সেখান থেকে। এইরকম মেনার মধ্যে এসে রাত্রে থাকতে হয়, কুরবানি করতে হয়। হজে গেলে এটাও ওয়াজিব। এটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তার সন্তানকে জবাই করবার জন্য ওই মেনার ময়দানে তিনি চেষ্টা করেছিলেন। এজন্য আল্লাহ পাক আবার নিজে কুদরতি ভাবে জান্নাতি একটি দুম্বার মাধ্যমে আল্লাহ ইসমাঈলকে নাজাত দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে ইতিহাসকে ধরে রাখবার জন্য আল্লাহ সেখানে সকল হাজিকে রাত্রি যাপন করতে হবে, আবার সেখানে কুরবানও করতে হবে। তারপরে আছে সকল সমস্ত কাজের পরে সবকিছু করে এসে মাথা মুন্ডাতে হয়। এখানে দুটি মাসালা আমি বলে দিই। 1 নম্বর মাসালা হচ্ছে যে প্রশ্ন যে হজের সমস্ত কাজ বা উমরার কাজ করার পরে মাথা মুন্ডানো জরুরি কিনা। হজের কাজ করবার পরে মাথা মুন্ডানো জরুরি কিনা। আসলে দেখেন, মাথা একেবারে আসি ফেলাও যায়, অথবা মুন্ডানো যায়, অথবা চুল ছোট করলেও চলবে। অবশ্যই মাথা কামিয়ে ফেলতে হবে, শর্ত নয়, ওয়াজিব নয়। এজন্য সহিহ বুখারীতে আছে, একবার আল্লাহর নবী বিদায় হজের পরে তিনি দোয়া করছিলেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, ওগো আল্লাহ, যারা মাথা কামিয়েছে আপনি তাদের জন্য দোয়া, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম পিছন থেকে বলে, ওয়ালিল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো দোয়া করেন না যারা ছোট করেছেন এদের জন্য? আল্লাহ নবী বলেন নাই। আবার তিনি বললেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, যারা মাথা কামিয়েছে এদেরকে আপনি ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম আবার সাউন্ড দিলেন, ওয়ালিল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যারা সুলসুত করেছে এদের জন্য আপনি ক্ষমা চান আল্লাহর দরবারে। তখন আল্লাহর নবী বললেন, ওয়ালিল মুকাসসিরিন, ওগো আল্লাহ, আপনি যারা মাথা কামিয়ে ফেলে একবারে মুন্ডায় একবারে আসি ফেলে এবং যারা ছোট করে এদের সকলকে আপনি ক্ষমা করে দেন। এই বুখারীর মধ্যে আছে এই হাদিস। এই জন্য এই হাদিসের মাধ্যমে মাথা মুন্ডানো জরুরি নয়, চুল ছোট করলেও চলবে। এবং কোরআন শরীফের মধ্যে আছে, লাকাদ খুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, যে তোমরা যখন মসজিদে হারামের মধ্যে ঢুকবে একদম নিরাপদ হয়ে যাবে। তোমরা চাইলে মাথা মুন্ডাতেও পারো, আর তোমরা চাইলে চুল ছোটও করতে পারো। এজন্য মাথা মুন্ডানো ওয়াজিব নয়, তবে চুল ছোট করলেও চলবে, মাথা মুন্ডালে ভালো। তারপরে মহিলাদের ক্ষেত্রে তারা একদম চুল আসি ফেলবে না, শুধুমাত্র চুলের আগা থেকে 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে, বাস তারা হালাল হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। আরেকটি মাসালা, কোন মহিলার সম্পদ আছে, সে কি একা হজ করতে পারবে বা একা উমরা করতে পারবে? চাইলে এখান থেকে গিয়ে মক্কাতে যাবে, সফর করবে, এটা জায়েজ আছে কিনা? শরীয়তের স্পষ্ট মাসালা, স্পষ্ট ফতোয়া, কোন নারীর জন্য 48 মাইল অর্থাৎ যেই পরিমাণ সফর, যেই পরিমাণ জায়গা অতিক্রম করলে মানুষ মুসাফির হয়ে যায়, 78 কিলোমিটার বা 48 মাইল, এই পরিমাণ জায়গা নিজের রক্তের সম্পর্কীয় আত্মীয় ছাড়া কোন মহিলা সফর করা জায়েজ নেই। বুখারীতে স্পষ্ট আছে, লা তুসাফিরান্নাল মারআতু ইল্লা মাআ যি মাহরামিন, স্পষ্ট হাদিসে আছে, কোন নারী যেন, আল্লাহর নবী বলেন, কোন নারী যেন নিজের শুদ্ধ আত্মীয় ছাড়া, রক্ত সম্পর্কীয় আত্মীয় ছাড়া সফর না করে। এজন্য যাদের এমন কোন মানুষ নাই, মহিলা, স্বামীও নাই, বাবাও নাই, নিজের ভাইও নাই, যাদের সাথে কথা বলা যায় কেউ নাই, তার উপর হজ খরচ হবে না।
যেহেতু সে ওই পরিমাণ জায়গা সফর করা জায়েজ নাই নিজের আত্মীয় ছাড়া। এজন্য কোন নারী একই লাগিয়ে হজ করতে পারবে না, উমরা করতে পারবে না। করলে যদিও হয়ে যাবে, কিন্তু হারামের গুনাহ হবে। টাকা আছে, সবকিছু আছে, কিন্তু এমন একটা পুরুষ নাই যার সাথে যাবে, তার উপর হজ ফরজ হবে না। এজন্য এই মাসালা যেন আমরা আবেগী না হই। উমরা করবার জন্য অনেক সময় ওই মহিলা একা চলে যায় বিদেশে। উমরা করা সুন্নাত মুআক্কাদা, ওয়াজিব নয়, কিন্তু সফর না করা অথবা একজন আত্মীয়ের সাথে সফর করা এটা হচ্ছে ফরজ। আত্মীয়তাটা ফরজ, ওয়াজিব। কিন্তু আপনি এখন সুন্নাত মুআক্কাদা আদায় করবার জন্য আপনি হারাম কাজে লিপ্ত হলেন। এটা হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। ওই যে ইমাম সাহেব পাগড়ির ফজিলত বর্ণনা করেছে, যার কারণে লুঙ্গিটা খুলে পাগড়ি বাঁধা বলেছে নামাজের আগে। বলুন তো তার নামাজ হবে কিনা? 70 টাকা তো ফরজ ছিল, ওই পাগড়ি বাঁধা নফলের পর্যায়ে, মুস্তাহাবের পর্যায়ে। এখানেও তাই। এই জন্য কোন নারী যেন ভবিষ্যতে একা হজ বা উমরাতে না যায়। যদি যেতেই হয় তাহলে যার সাথে কথা বলা হালাল এমন পুরুষ থাকতে হবে, এমন পুরুষ সাথে যেতে হবে। যদি উপায় না থাকে তাহলে হজ ফরজেই হবে না, হজ ফরজেই হবে না। আর উমরা তো ফরজ হওয়ার কোনো কথা নাই, সুন্নাত মুআক্কাদা। এই জন্য আমাদেরকে এই সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।